ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভি দেশে এমন ১৪টি চ্যানেলের অনুমোদন রয়েছে, কিন্তু এদের কিছু সংখ্যকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। নিয়মনীতি না মেনে গড়ে ওঠা এ সকল কন্টেন্ট ক্রিয়েট করা প্রতিষ্ঠানগুলোর কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের। মানহীন কন্টেন্ট নিয়ে অভিযোগ রয়েছে দর্শকদেরও। এই প্রেক্ষাপটে নিয়মনীতি বেঁধে দিয়েছে সরকার, আর এতে মত দিয়ে কোয়াব বলছে সম্প্রচার স্বার্থ সংরক্ষণ করে নতুন নীতিমালার আলোকে আইপিটিভি শুরু হোক। বুধবার ২৬ ফেব্রুয়ারি সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে সংগঠনের নেতারা তাদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন বলেন, সরকার ১৪টি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। এগুলো মনিটরিংয়ের দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। প্রযুক্তির সর্বোচ্চ সেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান উল্লেখ করে তিনি আরও বলেন, সেজন্য এ খাতে যে বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। বিটিআরসি আমাকে এমবার্গো দিয়ে রেখেছে যে আমি কেবল অপারেটর আইপিটিভি আমার মাধ্যমে প্রচার করতে পারবো না, কারণ যেহেতু আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারছি না, সেহেতু আমি এই আইপিটিভিগুলো আমি আমার কেবল অপারেটরের আমাদের চ্যানেল বহরে যোগ করতে পারছি না। আমরা অবশ্যই চাই এই ডিসক্রিমিনেশন, এই বৈষম্য দূর হোক। বৈষম্যবিহীন নতুন বাংলাদেশে যে সকল বৈষম্যের শিকার হচ্ছি, সেই বৈষম্যগুলো অনতিবিলম্বে দূরীকরণ হোক। আরও বলেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশি বিদেশি অসংখ্য কন্টেন্ট নির্বিচারে অনুমোদনবিহীনভাবে পাইরেসির মাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে কেবল অপারেটররা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমাদের যে দেশি বিদেশি কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলোকে অনুমোদনবিহীনভাবে এবং পাইরেসির মাধ্যমে প্রচার করছে, যে কারণে আমরা কেবল অপারেটররা ভীষণভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন আমরা উত্তরণ করতে পারি এবং এই ব্যাপারে যেন সরকার পদক্ষেপ নেয় এবং এই যারা পাইরেসি করছেন তাদের ব্যাপারে যেন ব্যবস্থা নেয়। তাদের প্রত্যাশা, একটি বৈষম্যহীন বাংলাদেশে তাদের প্রতি যে বৈষম্য রয়েছে তা দূর করবে সরকার।